এ যেন দ্বিতীয় লন্ডন সিলেটের আসল রূপ। ফুটপাতে হকার মুক্ত নতুন এক সিলেট শহর। সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চমক দেখালেন হকার মুক্ত করে। কিন্তু কথা হচ্ছে, এই হকার মুক্ত সিলেট নগরী কতদিন থাকবে? পুণ্যভূমি সিলেটের আসল রূপ ফুটে উঠেছে। পথচারীরা স্বাভাবিকভাবে ফুটপাতে চলাফেরা করতে পারছেন। ফুটপাত হকার মুক্ত। সিলেটের নগরবাসীরা চাচ্ছেন এরকম সব সময় যেন সিলেট শহর ফুটপাত হকার মুক্ত থাকে। সিলেট সিটির এই রূপ দেখে ভিডিও না করে পারলাম না। সিলেট শহরের বিভিন্ন পয়েন্ট এবং ফুটপাতের কিছু চিত্র এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সিলেট শহরের বিভিন্ন পয়েন্টের চিত্র দেখাচ্ছি যে একেবারে ফুটপাত দখলমুক্ত। এইসব জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কাপড় বা ফলের ব্যবসায়ী বা বিভিন্ন ধরনের সবজি ব্যবসায়ী ব্যান করে কিন্তু এখানে ফুটপাত দখল করে কিন্তু তারা বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় করতেন। তো এ বিষয়ে আসলে একটি মিশ্র প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে। অনেকের মতে আসলে যেহেতু ফুটপাত এখন হকার মুক্ত, যার কারণে হকারদের কাছ থেকে অনেক পণ্য কিন্তু অনেক কম দামে নেওয়া যেত, কিন্তু এখন দোকানে গেলে দেখা যায় যে সেই পণ্যের দামটা 20 থেকে 15 টাকা বেশি দিতে হয়। সবচেয়ে বেশি যে জিনিসটা আসলে ফুটপাতে বিক্রি হতো সেটি হচ্ছে সবজি এবং ফলমূল। তো আসলে দোকানে ফলমূলের অনেক দাম, সেটা আসলে আপনারা সিলেট শহরের অনেকেই জানেন, কিন্তু ফুটপাতে অনেক সময় দেখা যায় যে আসলে টাটকা এবং অনেকটা কম দামে কিন্তু ফুটপাত থেকে নেওয়া যেত। তো আসলে ব্যবসায়ী যারা বাইরে আছেন তারাও আশা করব যে আসলে দরদামটা আসলে সিন্ডিকেট না তৈরি করে তারাও আসলে আহামরি মানে আকাশচুম্বী দাম না চেয়ে তারা যাতে স্বাভাবিকভাবে দাম রাখেন, তাহলে কিন্তু জনগণ এবং সবাই কিন্তু ফুটপাত দখল মুক্ত রাখতে সবসময় কিন্তু আমরা যারা নগরবাসী আছি তারা কিন্তু সবসময় এটাই চাইব। তো আসলে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুবই স্বাভাবিকভাবে ফুটপাতে হেঁটে যার যার গন্তব্য যেতে পারছেন। এটাই আসলে অনেক ভালো লাগছে। সিলেট শহরের এই রূপ দেখে আসলে চমৎকার লাগতেছে। তো আমি আপনাদেরকে সিলেটের তালতলা, তারপর হচ্ছে সুরমা টাওয়ার, বন্দরবাজার, বিভিন্ন সাইটের এবং বিভিন্ন পয়েন্টের কিছু যে জায়গাগুলো আসলে ফুটপাতের দখলে ছিল সেই জায়গাগুলোর চিত্রগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে একেবারেই ফুটপাত দখলমুক্ত। এই চিত্রগুলো দেখে আসলে খুবই ভালো লাগছে। আর আসলে ফুটপাত দখলমুক্ত থাকলে কিন্তু রাস্তাঘাটে যানজট সেটা আসলে তৈরি হবে না, যান চলাচল স্বাভাবিক থাকবে। এবং যেহেতু রমজান মাস আজকে থেকে প্রথম রমজান আপনারা জানেন, যার কারণে আসলে রমজান মাসে আসলে যানজট থাকলে একটা বাড়তি সমস্যা হয়। অনেকে দূর দূরান্তে যারা আছে শহরের বাইরে তারা কিন্তু অনেক সময় ইফতার করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যারা অফিস আদালতের আছেন। সো এই হচ্ছে আসলে আজকে সিলেট শহরের আমি আপনাদের কাছে আপডেট একটা ভিডিওর মাধ্যমে সিলেট শহরের নতুন এই রূপটা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যারা সিলেট শহরের আছেন তারা তো জানেন, দেখেছেন। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।